अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो में हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी बसुंधरा स्पोर्ट्स सिटी, साउथ एशियाज प्रीमियर स्पोर्ट्स कॉम्प्लेक्स। अच्छा, बसुंधरा स्पोर्ट्स सिटी का बहुत ज़्यादा चर्चा हो रहा है और मुझे तो अच्छा इसलिए लग रहा है कि अपलिफ्ट बांग्लादेश की ये वीडियो है जिसके ऊपर आज हम रिएक्ट करने जा रहे हैं। तो चलते हैं, चल के देखते हैं हम बसुंधरा स्पोर्ट्स सिटी। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड গ্রাউন্ডের পিচটিও এই স্পোর্টস সিটির বাইরে যতটা না সুন্দর, তেমনি এর ভেতরের দিকটা আরো বেশি সুন্দর। এছাড়া এখানে নির্মাণ কাজেও এসেছে অনেক পরিবর্তন। নির্মাণ শেষে নতুন সংযোজনগুলো খুলে দেওয়া হচ্ছে খেলাধুলার জন্য। প্রায় 300 বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বড় ব্যক্তি মালিকানাধীন এই স্পোর্টস সিটি। এছাড়া দৃশ্যমান হতে শুরু করেছে এই প্রকল্পের মধ্যে লেক, বাংলাদেশের সব থেকে বড় আইকনিক মসজিদ, ফুড কোর্ট, মুভি থিয়েটার সহ আরো বেশ কিছু এক্সক্লুসিভ প্রকল্প। তাই না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই স্পোর্টস কমপ্লেক্সের সব থেকে আকর্ষণীয় অংশ হচ্ছে এর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি। বসুন্ধরা স্পোর্টস সিটির দ্বিতীয় ধাপের কাজে নর্থ জোনে 25,000 দর্শকের 2 তলা গ্যালারি সহ পূর্ণাঙ্গ এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার কাজটি গতি পেয়ে আবার নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার সে দেখতে পাচ্ছি এর নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছে। জানা গিয়েছে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুযোগ সুবিধাই রাখা হবে। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসেরও ব্যবস্থা এদিকের কাজগুলো ততই দৃশ্যমান হচ্ছে। জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই খেলাধুলা প্রেমীদের জন্য এখানের কিছু অংশ খুলে দেওয়া হবে। এই প্রকল্পের দক্ষিণ পশ্চিম অংশে নির্মাণ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং আইকনিক ডিজাইনের মসজিদ। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো একসঙ্গে এখানে 70,000-এরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারবে। একই সঙ্গে মসজিদ হবে দৃষ্টিনন্দন 10 তলা বিশিষ্ট, যার প্রতি তলায় বর্তমানে লেকের কাজটিও অনেকটাই এগিয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনার পাশে এদিকটায় রাখা হয়েছে ইয়োগা প্রেমীদের জন্য নির্দিষ্ট স্থান। এবার এসে দেখতে পাচ্ছি এখানের ফ্লোরটিকে সুন্দর লাল রঙে রাঙিয়ে তোলা হয়েছে আর তার উপরে রয়েছে সুন্দর ছাতা। এখানে নতুন এই সংযোজনে নয়নাবিরাম গ্যালারি সহ 5টি ফুটসাল গ্রাউন্ড, ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড, দুবাইয়ের আদলে তৈরি করা 6টি আলাদা আলাদা পিচ সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড, 24টি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে 16টি প্যাডেল টেনিস কোর্ট,
এর সবকিছুই এখন এখানে দৃশ্যমান, যা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে কফি লাউঞ্জ, পার্কিং এরিয়া, চেঞ্জিং ফ্যাসিলিটি, বাথ হাউস সহ যে সকল সংযোজনগুলো রয়েছে সেগুলোর কাজ অনেকটাই শেষের পথে এবং বাকি অংশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে অনেক দ্রুত। সব নিয়ে এই স্পোর্টস সিটি নির্মাণ হচ্ছে প্রায় 300 বিঘা জমির উপর, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যক্তি মালিকানাধীন স্পোর্টস সিটিগুলোর মধ্যে অন্যতম একটি। বাংলাদেশের অন্যান্য যারা রয়েছেন তাদেরও উচিত solar panels हैं। এই স্পোর্টস সিটির পাশেই হচ্ছে আরো একটি নান্দনিক মসজিদ। এই মসজিদেরও কাজটি অনেকটাই শেষের পথে আছে এখন। এছাড়া এখানে নির্মাণ হয়েছে এই আবাসিক এরিয়ার মানুষের জন্য একটি বহুতল বাজার করার স্থান। এটির কাজও প্রায় শেষের দিকে। বসুন্ধরা স্পোর্টস সিটির নতুন সংযুক্ত প্রকল্পগুলোর মধ্যে আরো আছে নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, শিশুদের জন্য পার্ক, সবুজায়ন, যা সবকিছুই আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে। এখানে ইউরোপীয় ফুটবল মাঠের ধাঁচে নির্মিত হয়েছে একটি ফুটবল স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল লিগের জন্য দেখা যাচ্ছে বেশ কিছু প্লেয়ার প্র্যাকটিস করছে এই স্থানে। এই স্টেডিয়ামের গ্যালারির উপর ছাউনি বসানোর জন্য স্টিল ফ্রেম বসানোর কাজটিও শেষ প্রায়। গ্যালারির উপর ছাউনি বসানোর কাজ শেষ হলে দেখতে কেমন হবে সে প্রেস বক্স, ভিআইপি কর্নার সহ এই অবকাঠামোর ছাউনির জন্য স্টিলের ফ্রেম বসানোর কাজটিও শেষ হয়েছে। এই ক্রিকেট মাঠের আউটফিল্ড সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। উন্নত করা হয়েছে ড্রেনেজ সিস্টেম সহ ক্রিকেট মাঠের আউটফিল্ডটিকে। এই ভবনের 2টি ফ্লোরের বিশাল জায়গা জুড়ে রয়েছে গোল্ড জিম। গোল্ড জিম মূলত আন্তর্জাতিক জিম চেইন। বিশ্বসেরা সব ইকুইপমেন্টের দেখা মিলবে এই স্থানে। এখানের এনভায়রনমেন্ট এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে আমাদের মনে হয় না তা বাংলাদেশের আর কোনো জিমে আছে। এই ভবনের নিচের ফ্লোরে নারী পুরুষ উভয়ের জন্য রাখা হয়েছে আলাদা 2টি বিশাল সুইমিং পুল এবং স্পা সেন্টার। বসুন্ধরা স্পোর্টস সিটির পাশেই প্রায় 10 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজের ডিজাইনটিও বেশ সুন্দর এবং ইউনিক। 7 তলা বিশিষ্ট এই স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম শুরু হয়েছে। বসুন্ধরা আবাসিকের আই ব্লকে চলছে বসুন্ধরা গল্ফ অ্যারেনার নির্মাণ কাজ, যা প্রায় এখন শেষের পথে। নির্মাণ শেষে এটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধুনিক গল্ফ ড্রাইভিং রেঞ্জ। যুক্তরাষ্ট্রের টপ গল্ফ ড্রাইভিং রেঞ্জের আদলে নির্মাণ হচ্ছে এটি। চীন, সিঙ্গাপুর, আরব আমিরাতের পর এটি হবে কোনো দেশের প্রথম রাত্রিকালীন গল্ফ খেলার সর্বাধুনিক গল্ফ কোর্স। ক্যাসেল নাইট থিমকে অবলম্বন করে নির্মাণাধীন এই গল্ফ কোর্স একসাথে 142 জন গল্ফার খেলতে পারবেন। এছাড়া ভিভিআইপি রুম, বিজনেস রুম, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, সিমুলেটরস গেম সহ বিনোদনের সবকিছুই থাকবে এই স্থানে। দেশের সর্বাধুনিক স্পোর্টসের এক কমপ্লিট ক্লাব যদি নিজেদের জন্য এমন স্পোর্টস সিটি তৈরি করে তাহলে দেশে আরো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, সেই সাথে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য।
আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ये প্রেস वीडियो भी করে बहुत দিন चलेगा। যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। बहुत जबरदस्त वीडियो और मतलब आप ये देखो कि जब ये स्पोर्ट सिटी कंप्लीट हो जाएगा हाँ जी। तो किस कदर खूबसूरत लगेगा। मतलब उसका डिजाइन जो दिखाया जा रहा है, जिस तरह का प्लान किया गया है उसको बहुत ही ज्यादा बहुत खूबसूरत अच्छा लगता है है। देखने में। और आप देखिए कि एक एक चीज वहाँ पे अवेलेबल है। आप इतनी गेम सोच नहीं सकते जितने वहाँ पे कोर्ट हाँ, Sports नजर उन्होंने आते दिया हैं। नजर है। आ रहे हैं। अच्छा, साउथ एशिया का सबसे बड़ा स्पोर्ट सिटी बनने जा रहा है जो कि 300 एकड़ के ऊपर फैला हुआ है और इसके अंदर हमें क्रिकेट स्टेडियम भी दिखाया है, फुटबॉल कोर्ट है, उसके बाद टेनिस है, इंडोर बैडमिंटन गेम है, सारी बहुत हो रही सारी है, हर चीजें चीज हैं है। यहाँ जिम पे। बहुत बड़ा था बहुत वहाँ पे। बड़ा और था फिर वो। गोल्फ एरिना जो गोल्फ दिखा कोर्स रहे भी हैं, था, हाँ, जी। वो बहुत ज्यादा अच्छा, उसके अलावा आप देखिए कि आपको वहाँ पे बड़ा लग्जूरियस स्टाइल आपको पब्लिक स्कूल एंड कॉलेज भी नजर कॉलेज आया। भी वहाँ नजर पे आ बहुत रहा है, बहुत बड़ी बिल्कुल। बिल्डिंग्स नजर आई। मेरे ख्याल से वो होटल्स वगैरह भी हाँ हैं जी, वहाँ और पे। जितनी खूबसूरत वहाँ पर जितनी बड़ी मस्जिद बन रही है माशाल्लाह से। हाँ, बहुत अच्छा खूबसूरत। वो कहते हैं जी 70,000 नमाजी एक टाइम पे वहाँ पे उनका नमाज पढ़ 10 सकते हैं। फ्लोर्स होंगे और हर फ्लोर पे 7,000 7,000 नमाजी हाँ, जो है वो नमाज नमाज पढ़ेंगे। सो आप ये देखो कि ये चीज़ कितनी अच्छी है। इंटरनेशनल लेवल पे जब टीम्स आएंगी यहाँ पे स्पोर्ट्स के लिए तो ना सिर्फ आपको बिजनेस मिलता हाँ है जी। बल्कि आपका जो दुनिया में चर्चा होता है, एक पॉजिटिविटी जाती है ना कि जी। भाई यहाँ पे ये चीजें बड़ी और अच्छे आप से देखिए मैनेज फिर की जा साथ में रही हैं। ऑडियंस भी तो आती है, जो और क्राउड है हाँ, इस सारे उन्होंने को भी हटा आना के है एक दफा यहाँ आप ये पे। सोचो कि आप जितनी बड़ी जगह क्रिएट कर रहे हैं यहाँ पे, आपके लोगों को जॉब अपॉर्चुनिटीज कितनी मिलेंगी यहाँ पे। बिल्कुल मिलेगी, ऐसा ही हाँ। है। और फिर शायद हमें ये भी पता है ना कि भाई वसुंधरा ग्रुप का एक मोटो है, हाँ जी। दे क्रिएट सिटीज cities विद इन द within the सिटी। city। बिल्कुल इसी तरह से है। बहुत अच्छी बहुत जबरदस्त वीडियो है और हमें इंतजार रहेगा कि जब ये कंप्लीट हो जाए और एक फाइनल जो लुक दिखाई जाती है ना, जब हम उसको देखेंगे ना तो मजा उसका आना है। बहरहाल बहुत अच्छी वीडियो थी। आपको हमारा रिएक्शन कैसा लगा, आज की वीडियो कैसी लगी, आपने जरूर बताया। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।